আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের কাঁচা আমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। এই আচারটি বানানো যেমন সহজ, খেতে খুবই মজা। হলে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আচার তৈরি করতে এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব। প্রথমে আমি আমটাকে ভালো করে ছিলে নেব, এরপর আমটাকে কেটে নিচ্ছি। একটা আমকে আমি 8 পিস করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই ফাঁকে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা ধনিয়া, শুকনো লঙ্কা, তেজপাতা। অফ ক্যামেরায় সর্ষে বেটে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, একটা রসুন কুচি করে দিচ্ছি, সরিষার তেল 1 চা চামচ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এতে ভাজা পাঁচফোড়ন গুঁড়া মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার আমি আচারটা তৈরি করে নেব। প্রথমে একটা হাঁড়িতে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 2টো এলাচ, তেজপাতা, পাঁচফোড়ন 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, যেটা আমি তৈরি করে রেখেছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই আচার তৈরিতে আপনারা ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, আমি এখানে ভিনেগার দেইনি। এবার আমগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর তাতে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দেব, যাতে পুড়ে না যায়। আমটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। দিয়ে দিচ্ছি তেলে রাখা পাঁচফোড়ন। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে খুব বেশি জোরে নাড়ানো যাবে না, আলতো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। সেটা প্রায় হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।